উচিত না, দেওয়ার একটা দাও, একটা দাও, একটা দাও, একটা দাও। আসসালামু আলাইকুম। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। ঈদের সালামি নিলাম, তাও আবার দ্বিতীয় দিন। প্রথম দিন তো উঠতেই পারছিলাম না অসুস্থতার জন্য। আর যদি জানতাম এবার আমার এমন হবে, আমি তো ভেবেছিলাম আমি অনেক শক্ত থাকতে পারবো। আমি জীবনেও এতগুলো শপিং করতাম না, বাবুদেরও করে দিতাম না, আমার নিজের জন্যও করতাম না। যাই হোক, কিছু করার নাই। 4টা গর্জিয়াস ড্রেস নিয়েছিলাম আমি আমার নিজের জন্য, আরও আপনার হচ্ছে বাসায় ইউজ করব এরকম 2-3টা নিয়েছিলাম। যাই হোক, গেছে গেছে। তো এখন ওরা রেডি শেডি হয়েছে, 3 বাপ বেটা বাইরে যাচ্ছে, আমাকে খুব করে বলছিল। পরে বললাম না রে বাবা, আমি একটু বাসায় রেস্টে থাকি, তার থেকে আরাম লাগবে। তো ওদের সবার রেডি টেডি করে দিয়ে আমি হচ্ছে বললাম যে মানে আমার শরীর যদি ভালো হয়, ঈদ তো আরও একদিন আছে, তোমরা যাও বাবা, দেখি ভালো লাগলে তখন দেখবো নে। তো যাই হোক, এই যে বাপ বেটার খুনসুটি, বিভিন্ন রকম কথা বোঝানো, এগুলা তো আছে। জড়াই ধরে নিয়েই ছোটটা আবার সালাম করতেছে যে সালামি দাওনি প্রথম দিন। তো বলতেছে দাঁড়াও, আম্মু একটু ভিডিও করতেছে, তার ছবি তুলতেছে, সেটা করে নিক, তারপর দিচ্ছি। আর এই যে সালামি শুরু হয়ে গেছে। আমিও বললাম ও হো, আমার তো মনেই নাই, নাও নাও তোমরা সালামি করে নাও, তারপর আমি দেখতেছি। বঙ্গবন্ধু। পারিছি পারিছি। ও আমাকে করিনি, আমাকে করিনি। এবার এবার আমারটা দাও, কালকে সুযোগ পাইনি আমি। হ্যাঁ, বড় ছোট, এই ছাড় 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 ছাড়, আমি সালামি নিয়ে নি আগে। এত হামো দিতে পারলাম না, দাও। দেখিস ছেলে পেলেও বোঝে বেশি দিতে হয়, দাও। না না দাও, একটা আমার নানা উচিত না, দেওয়ার একটা দাও, একটা দাও, একটা দাও, একটা দাও। হ্যাঁ, বঙ্গবন্ধু আরে বঙ্গবন্ধু হলে অসুবিধা নাই, সন্ত্রাসীদের কাছে চলে গেল। দাও। বঙ্গবন্ধু সন্ত্রাসীর কষ্ট লাগছে। বেচারা ঈদের বাজেট দেওয়ার পরেও সেদিনকে টেলার থেকে আমার জামা তুলে আনতে যেয়ে, যেহেতু 4টা গর্জিয়াস ড্রেস ছিল, আমার নাকি বিলই হয়েছিল 3,900 টাকা। ওখানকার বিল, সেই বিল পেড করেছিল। তো হচ্ছে ওখান 3,900 না 700 এরকম। তো আমাকে বলতেছে তোমাকে না বাজেট দিলাম, তাহলে এর টাকা দাও। আমি সে আরে টাকা পয়সা নাই, বলছে তাহলে এটা কিন্তু ঈদের সালামি। তো বেচারার কাছ থেকে আবার 2,000 টাকা খসাই নিলাম। তো ওরা তারপরে কেকটা কাটছিল না, ওই একই কাহিনী। আমার জন্য শুধুমাত্র কেকটা কাটেনি, যে আম্মু অসুস্থ থাক, পরে কেটো। তো ওরা কেকটা কেটে নিয়ে ওরা বাপ বেটাকে খাওয়ালো, আপনাদের ভাই আমাকে খাওয়ালো, আমি খাওয়ালাম। সব খাওয়ানোর পরে ওরা বিদায় হয়ে গেছে। এখন আমি আবার কুটকুট করে কেটে কেক খাচ্ছি, কারণ কেকটা খেতে আমারও অনেক বেশি মজা লাগে। আমার বাচ্চারাও যেমন পছন্দ করে, আমারও কেক অনেক বেশি পছন্দ। তবে সব জায়গাকার না, 2-1 জায়গাকার। তো ওরা বাইরে যেয়ে আবার হচ্ছে আমার জন্য ভিডিও কল দিছিল, যে ভিডিও কলে দেখাবে। তো আমি বললাম না, ভিডিও করে নিয়ে আসো, আমি ভিডিও হচ্ছে দেখবো না। তো এই যে নদীর ধারে গিয়েছিল, মানে ব্রিজের উপরে গিয়েছিল, যত সম্ভব হরিপুর ব্রিজের উপরে। হ্যাঁ, ওখান থেকে যে সুন্দর করে ভিডিও করে আনছে, দেখেন একদম পড়ন্ত বিকেলবেলা, অনেক মানুষজন ছিল। ওর বাবা বলছিল ব্রিজের উপরেও অনেক লোকজন ছিল। তো যাই হোক, বাচ্চারা যে একটু আনন্দ করতে পেরেছে, ওরা একটু ঘোরাঘুরি করতে পেরেছে। তবে ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে গেছে যে আম্মু মানে আগামীকাল কিন্তু অবশ্যই তুমি একটু বেরোবা আমাদের সাথে। তো আমি আসলে নিজেও জানি না যে আসলে কি অবস্থা হবে। যদি শরীর সেরকম ভালো লাগে তো এক চক্কর বেরোবো। আব্বু আম্মু খুব করে বলেছে যে একটু আইসো, মানে যাই হোক, জানি না আসলে কি অবস্থা হবে। তো এই তো ছিল, আপনাদের ভাইয়েরা বাইরে একটু ফুচকা চটপটি খেয়েছে, তারপর হাবিজাবি খেয়েছে। আমাকে ফোন দিয়েছিল আনবো কিনা, আমি বললাম না, আমার জন্য এনো না, আমার এমনিতেই শরীর অনেক খারাপ লাগতেছে, এগুলো খাবো না। তো পরে দেখি আখের রস নিয়ে আসে, ঠান্ডা আখের রসটা খেতে অনেক ভালো লাগলো। এই ছিল আমার ভিডিও, সবাই